টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো এই টেন্সের যে কালগুলো, সেই কালগুলোকে যদি আমরা জানি তাহলে আমাদের কি বলতে অসুবিধা হয় না, কারণ এই তিনটের উপর ডিপেন্ড করে কি আমাদের সমস্ত কথাবার্তা যে কোনো ভাষায়। সো ইংরেজির ক্ষেত্রেও তিনটে কাল বা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, সো আজ প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচার এই তিনটি টেন্সের আবার কিছু ভাগ আছে যেগুলো কি আমি দেখাচ্ছি। কি প্রেজেন্ট, ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট অর সিম্পল প্রেজেন্ট, অর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট, বা তারপর হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম পাস্টেরও আছে চারটে ভাগ, ফিউচারেরও কি চারটে ভাগ আছে। সো টেন্সকে যদি তিনটে ভাগে ভাগ করা যায়, তাদের আবার ভাগ হচ্ছে কি ইনডিফাইনাইট অর সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো প্রেজেন্ট ইনডিফাইনাইট বা সিম্পল প্রেজেন্ট বলতে আমরা বুঝি কি, যে আমি অত ডিপলি যাব না, যে ডেফিনেশন দেবো না, বাট শুধু আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে না ডেফিনেশন আমার কাজে লাগবে, না এর ডেপথে যাওয়ার কোনো দরকার আছে। শুধু আমি মনে করি যে এটাকে কি এর কয়েকটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে পারি তাহলে কি জানবো এটা বোঝানোটা সার্থক হয়েছে। সো প্রেজেন্ট ইনডিফাইনাইট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বলি কি আই গো, মানে আমি যাই। পাস্ট, সেটাই যখন পাস্ট ইনডিফাইনাইট আর সিম্পল পাস্ট হয়ে যাবে তখন সেটাই হয়ে যাবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। সেটাই আবার ফিউচারে হয়ে যাবে আই উইল গো। এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফাইনাইট, ওকে, অর সিম্পল। এই জিনিস আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, এটা হচ্ছে সিম্পল চলে গেল, একবারে সিম্পল। নেক্সট যেটা আসবে কন্টিনিউয়াস, কাজটা রানিং আছে সমস্ত ক্ষেত্রেই। কি সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে ক্ষেত্রে কি কাজটা রানিং আছে, এটাকে বলা হয় কি কন্টিনিউয়াস, মানে কাজটা কি এখনও রানিং আছে। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে হয় আই অ্যাম গোয়িং, পাস্টের ক্ষেত্রে হয় আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। ফিউচারের ক্ষেত্রে হয় আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। দেখো এখানে তিনটে কাজই কি কন্টিনিউয়াস আছে। নেক্সট যেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট বলতে আমরা বুঝি কি যে কাজটা কি হয়ে গিয়েছে, বাট তার যে ফলটা এখন আছে সেটা কি আমরা, আমাদের কাছে তার ফলটা বর্তমান আছে। ওকে, সেটাই হচ্ছে কি পারফেক্ট। পারফেক্ট হচ্ছে একটা পিরিয়ডের মধ্যে হওয়া কিছু কাজ, জাস্ট কাজটা শেষ হয়েছে বাট তার ফলটা আমাদের কাছে এখনও কিন্তু বর্তমান রয়েছে, সেটাকে আমরা কি বলবো পারফেক্ট। যেমন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হয় আই হ্যাভ গন, আমি গিয়েছি। পাস্টের ক্ষেত্রে হয় আই হ্যাড গন বিফোর 10 AM, আমি 10টার আগে গিয়ে থাকবো। ওকে, ফিউচারের ক্ষেত্রে হবে আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। ওকে, নেক্সট যেটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন ধরনের বাক্যগুলো হয়, আই হ্যাভ বিন গোয়িং ফর লং টাইম, আমি দীর্ঘক্ষণ ধরে কাজটি ধরে যাচ্ছি। মানে এখানে দেখো কাজটা কি একটা লং পিরিয়ড ধরে হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে যাচ্ছি, কাজটা রানিংও আছে বাট কাজটার জন্য সময়ও লাগছে। মানে এখানে দুটো জিনিস কি একসঙ্গে হচ্ছে, যে দীর্ঘক্ষণ ধরে আমি চলে যাচ্ছি। নেক্সট যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা বুঝি আই হ্যাড বিন গোয়িং ফর লং টাইম বিফোর 10 AM। এই পারফেক্টের ক্ষেত্রে বা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, এখানে একটা টাইম উল্লেখ করা থাকে পাস্টের ক্ষেত্রে, যে এই টাইমটার মধ্যে কি আমি যাচ্ছিলাম বা আসছিলাম, বা কি আই হ্যাড বিন গোয়িং ফর লং টাইম বিফোর 10 AM। দেখো এখানে টাইমটা উল্লেখ করা আছে, আমি 10টার আগে দীর্ঘক্ষণ ধরে যাচ্ছিলাম। এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর যাব কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার আই উইল হ্যাভ বিন গোয়িং ফর লং টাইম, আমি দীর্ঘক্ষণ ধরে যেতে থাকবো। এখানে কিন্তু কাজটা চলবে বাট টাইমটা নেবে,
সে তার জন্য মিনিমাম একটা টাইম কিন্তু দেওয়া আছে। দেখো এখানে দীর্ঘক্ষণ ধরে, এখানে দেখো একটা নির্দিষ্ট টাইমের আগে, পাস্ট যেহেতু পাস্টের ক্ষেত্রে তো একটা টাইমের আগে পর্যন্ত, বাট ফিউচারের ক্ষেত্রে যে বলছে আমি লং টাইম, মানে এখানে কোনো টাইমটা ফ্যাক্টর করছে না, দীর্ঘ সময় সে কি যাবে, এটাই হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কাজটা চলবে বাট টাইমটা উল্লেখ করা থাকবে। আর পারফেক্টের ক্ষেত্রে কি টাইমটা তোমার মেনটেন করাই থাকবে। ওকে, টাইমটা মেনটেন করা থাকবে বাট তার পরে কি কাজ তোমার যে ফল সেটা কিন্তু বর্তমান থাকবে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো ফল বর্তমান থাকবে না, সেটা কি কাজটা চলেই যাবে। সেটা কি হয় পাস্টের ক্ষেত্রে যদি হয় দীর্ঘক্ষণ ধরে যাচ্ছিলাম, দেখো এই কাজটার কিন্তু বিরতি নেই, যাচ্ছিলাম বলছে, কাজটা কি রানিং আছে। সো এই হচ্ছে টেন্সের। এটা স্পোকেনের ক্ষেত্রে আমরা বলে থাকি বাট এরকম ডিপলি ঢোকার কোনো দরকার নেই এটার মধ্যে, বাট এটা শুধুমাত্র বেসিক একটা নলেজ জেনে রাখা ভালো, যদি মনে রাখতে পারো খুবই ভালো। বাট এগুলো যখন কোনো বাচ্চাকে পড়াও তখন যদি টেন্স হিসেবে কাজে লাগে, সো এটা একদম পুরো বেসিক নলেজ বাচ্চাদেরকে শেখানো হয় এরকমভাবে। তো স্পোকেনের ক্ষেত্রে আমাদের শুধু এই বলতে হয়, বাট শুধু স্পোকেনের ক্ষেত্রে সেন্সটা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই তিনটে সেন্সকে কি শুধু বুঝতে হয়। এখানে এইভাবে তোমাকে কেউ আইডেন্টিফাই করতে বলবে না যে কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট বা কোনটা কন্টিনিউয়াস বা কোনটা সিম্পল। এখানে কি আমরা জাস্ট কথা বলা শিখবো, আমাদেরকে না গ্রামাটিক্যাল কোনো ফাংশন এখানে কি মেনটেন করতে হবে না, বাট তবুও কিন্তু এগুলো জেনে রাখতে হবে। সো জেনে রাখতে তো কোনো দোষ নেই, বাট যদি এই জিনিসগুলো জানা থাকে আমাদের অসুবিধা হবে না। ওকে, সো এই হচ্ছে টেন্স জিনিসটা হয়তো অনেকটাই ক্লিয়ার করে দিয়েছি, ছোট থেকে হয়তো টেন্স কি টেন্স নিয়ে যে তোমাদের মধ্যে ভয়টা ছিল সেটা অনেকটাই কেটে যাবে। কারণ টেন্স হচ্ছে তিনটে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স তিনটে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটে টেন্সের আবার চারটে করে ভাগ, মেনলি চারটে করে ভাগ কি প্রেজেন্টের ক্ষেত্রে কি सिंपल और कन्टिन्यूअस, परफेक्ट और परफेक्ट कन्टिन्यूअस। ओके, এই চারটে ভাগ, তিনটে টেন্সের চারটে করে ভাগ, এই চারটে ভাগে কি আমি বোঝালাম। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে হয় কি আমি যাই, সচরাচর যে কথাগুলো আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, এইটাই বেশি ব্যবহার করে আমাদের কি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল কি ফিউচার। এই তিনটে জিনিস বেশি কাজে লাগে আমাদের কি আর কন্টিনিউয়াস। বাট এই পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের স্পোকেনের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না। আমরা যদি ইচ্ছা করতে পারি যে আমাদের মনের ভাবটাকে কি এই প্রেজেন্ট এবং সিম্পল প্রেজেন্ট এবং কি কন্টিনিউয়াস প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং কন্টিনিউয়াস পাস্ট, সিম্পল ফিউচার এবং সিম্পল কন্টিনিউয়াসের মাধ্যমে কি আমরা বোঝাতে পারি। কারণ এই দুটোতে আমাদের মনের ভাবটা প্রকাশ করা যায় কি 100%, বাট তবুও এগুলো আমাদের জেনে রাখা দরকার। কারণ টেন্সের ওপরই নির্ভর করে সমস্ত ভাষা। কারণ টেন্স যদি না জানো একটা ভাষা শেখার পক্ষে তোমার অসম্ভব। সো ইংরেজিতে টেন্স জিনিসটা হয়তো রাফলি আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি কোনো ডিপে যাইনি, কোনো ডেফিনেশন দিইনি, বাট আমার মনে হয়েছে যে এটা কাজে লাগতে পারে। এই জন্য টেন্সটা না স্পোকেনের ক্ষেত্রে আমি এরকম ছক করে নাও দিতে পারতাম। কারণ আমরা যখন বাক্য করি আমাদেরকে অত যদি মাথায় রাখতে যায় না, স্পোকেনটা আমাদের হবে না। কারণ আমরা এই সমস্ত গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করব না স্পোকেন করব, সেটা ঘুলিয়ে ফেলবো। সো এটা শুধুমাত্র আমি যারা একটু অ্যাডভান্স লেভেলের তাদের জন্য দিলাম। বাট এটা কি টেন্সটা আমাদের কাজে স্পোকেনের ক্ষেত্রে এই রকম ডিপলি কাজে লাগে না, লাগে বাট আমাদের অত কিছু জানার দরকার নেই। এত ডিপলি যদি আমরা ভেবে স্পোকেন করতে যাই না, স্পোকেন হবে না। ওকে, সো স্পোকেন করতে গেলে এই রাফলি জেনে রাখা দরকার যে এটা অবশ্যই এটা রাফ, কারণ টেন্স একটু বোর্ডের মধ্যে বোঝানো সম্ভব নয়। কারণ কি এটা হচ্ছে রাফলি আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোন ধরনের বাক্যগুলো কীরকম টাইপের হয়ে থাকে। ওকে, সো এটা হচ্ছে টেন্সের চার্ট। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আশা করছি স্পোকেনটা কি অসুবিধা হবে না। সো এইভাবে প্র্যাকটিস করতে থাকবে যে টেন্স কি জিনিস বোঝানোর জন্য কি এই ধরনের চার্টটা যদি তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো যে এরকমভাবে, তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। আর স্পোকেনের ক্ষেত্রে তো টেন্স লাগবেই, বাট টেন্সটা যে লাগে সেটা কি আমরা ডাইরেক্টলি আমরা বুঝতে পারি না। যদি ডাইরেক্টলি বুঝতে যাই তাহলে কি স্পোকেন আর করা হবে না, কারণ স্পোকেনটা আমাদের স্বপ্নই থেকে যাবে। এত কিছু মেনটেন করে স্পোকেন বলা যায় না, কারণ স্পোকেনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন না করলেও কি চলে যায়। সো
আমার উদ্দেশ্য এটা গ্রামাটিক্যাল ফাংশন বোঝানো নয়, আমি শুধু দেখালাম যে এরকমটা হচ্ছে একটা টেন্স জিনিসটা এরকম। কারণ তুমি যখন স্পোকেন করবে তোমাকে তো কোথাও কোথাও ইংরেজি যখন জানো তুমি বলতে পারছো মানে তারা ধরে নেবে যে ইংরেজি লিখতেও পারে, তো লেখার জন্য কি এটা কাজে লাগবে। বলার জন্য তুমি যেমন করে খুশি বলে দিতে পারো, বাট লেখার তো একটা রাইট ওয়ে আছে, যেটা বলছো সেটা তুমি লিখলে ইংরেজির ক্ষেত্রে কিন্তু মিনিংটা অন্যরকম হয়ে যাবে। বাট তুমি যখন বোঝাচ্ছ সেটার একটা মানে হয়ে যাবে, বাট তুমি যখন লিখবে তখন তোমাকে গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করেই লিখতে হবে। সো স্পোকেনের টার্ম, স্পোকেন বলা যেটা আর লেখা দুটোর মধ্যে তফাৎ অনেকটাই। ওকে, যে জিনিসটা লেখা আছে তার মিনিং আলাদা, যেটা তুমি বলছো হতে পারে তার মিনিংটা আলাদা। ওকে, সো স্পোকেন করতে গেলে টেন্সটা মাস্ট নয়, বাট যদি মনে হয় তাহলে কি এটা করে রাখতে পারো। সো আশা করছি টেন্স বোঝাতে সক্ষম হয়েছি। সো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে দাবিয়ে দাও, যাতে আমার দেওয়া নোটিফিকেশনগুলো সবসময় তোমাদের কাছে আগে পৌঁছায়। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি তোমাদের মনে হয় যে এখান থেকে স্পোকেন ইংলিশ এই প্ল্যাটফর্মটা থেকে সম্ভব, তাহলে কি তোমরা শেয়ার করতে থাকো। কারণ বাংলায় এভাবে স্পোকেন ইংলিশ আমার মনে হয় না যেন এখনও পর্যন্ত আছে। Okay, so thank you for watching and staying me for long time. Stay home and safe.